Belaino wanama singsa koktama kasawi pheka koktishal fungni damchuku jorawa khoroksta fauji ni ri chumoy Bisramganj hatino ya phawati yei thungka Arun sahani phalnokni koktatal sawi mairong maikha paikha sika yagulo wahan phalma thayo thangai 30 kg wahan naka abni yagulo a phalma thayo thangai a rok paikha yagulo obhaikino kubangma phalnok rogo thangai manai khuni paibema yagulo 52,000 ni manai khuni tuyoi malkhungo boksawi tlango abo simia Arun sahano kokbaino filei 10,000 rangbo naka tabuk wana laijak Bisramganj hatiwo baniya khlainero kokthumni bwskangmo ongai sawi khnadika abo hai pati mungrok kubun thayo ongya sanino jotono huske hojak tongnani bagai koikha lukurokno tebo satai klayo a fauji ni ri chumjak borok kubida fauji engkhana cheri nailai thai klayo 52,000 টাকা নিছি তো 52,000 টাকার মাল লইছি বাজারও 10 টাকা 10,000 টাকা দিলাম না মালটা উঠাইছে রে আমি দেখছি আমি আসলাম না উঠাইছে রে তারপরে উঠাইছে রে মালটা উঠাইছে রে কইছে আমি আমার 10,000 টাকা দেন মাইতাছি কোন কাজটা মিশে রে একবার পুরো টাকাটা দিয়ে দিই আমি বিশেষ করে 10,000 টাকা দিয়ে দিছি মাল লোড করলাম গাড়ি দাঁড়ে রইলো মাংস কি হইছে আপনারা বিশ্রামগঞ্জ বাজারে আজকে বিশ্রামগঞ্জ বাজারে এরকম ঘটনা কখনো ঘটেনি আজকে সকাল অনুমানিক 9টার সময় অরুণ সাহার দোকানে একজন খরিদ্দার এসে ফৌজি ড্রেস পরে তিনি এসে বলল যে তিনি চাল ডাল এরকম নিবে করে 52,000 টাকা একটা সুতা বানাইছে এনের দোকানে যে ডিম আছে এরকম বিষয় নিয়ে বিভিন্ন কারণ নিয়ে 52,000 টাকা একটা সুতা করেছে তারপর এখান থেকে মাংস বাজার যায় মাংস বাজার দিয়ে ওখান থেকে আবার ফিরে এসে বলে যে আমার সম্পূর্ণ বাজার করার পর আপনাকে বিলটা দিয়ে দেবো আমাকে এখন 10,000 টাকা দেন এরকম করে 10,000 টাকা দোকানদার দিয়ে দিল অরুণ সাহা তারপর তিনি 30 কেজি মাল রামু রায় তিনি মাংস বাজারে মাংস কাটলেন এরপরে মাছ বাজার গেলেন মাছটা কাটা হয়নি সবজি বাজারও দুই দোকান থেকে প্রায় মাল 20-25,000 টাকার মাল হয়তো এরকম ওয়েট করে তারা বলছে যে পরে নিয়ে যাবে তারপর দেখা গেল এই দোকান থেকে 10,000 টাকা নেওয়ার পর আর ওকে দেখা গেল তো এই পরিস্থিতি বিশ্রামগঞ্জ বাজারে প্রথম আমি আমার বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ী এবং ত্রিপুরার সমস্ত ব্যবসায়ীদের কাছে এই জিনিসটা এই বার্তা পৌঁছাবো যে আপনারা সতর্ক থাকবেন বা কখনো এরকম বিষয় আসলে প্রথম তার নাম অ্যাড্রেস লিখে তারপর তার মাল দেওয়ার চেষ্টা করবেন এরকম যাতে কোনো ব্যবসায়ীদের আর না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে প্রশাসনের কাছে আমরা চাইবো যে প্রশাসন যদি জিনিসটা দেখে কারণ হচ্ছে কি আজকে পুলিশের উদ্যোগে পড়ে এসে মনে করেন এরকম করেছে যে বলেছে যে বাগমা আমাদের ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে ইলেকশনের জন্য দিয়েছে এসছে ওদের জন্য মাল নেব পুরো মাল প্যাকিং করে গাড়িতে উঠায় একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে গাড়িতে মালগুলো উঠানোর পর ওর থেকে 10,000 টাকা নেয় গাড়ি ঘরের সামনে ছিল নিয়ে পালিয়ে যায় তারপরে দেখা গেল যে খবর নিয়ে দেখলাম যে প্রায় আধা ঘন্টা পর গাড়িও দাঁড়িয়েছে এবং মালিকও খুঁজছে ওনাকে পাচ্ছে না যে ফোন নাম্বার ড্রাইভারে নিয়েছিল সেই ড্রাইভারের ফোন নাম্বার ফোন করার পর ফোন আর রিসিভ হচ্ছে না নট রিচেবল হয় বা এরকম কিছু দেখায়